শেখ হাসিনার সরাসরি তত্ত্বাবধানে হত্যা করা হয়েছিল এবং আমাদের সেনাবাহিনীর দেশপ্রেমী সেনাবাহিনী র্যাব তারা বারবার চেয়েছিল যে তারা বিডিআরে গিয়ে তারা বিডিআরে আটককৃত আমাদের সেনা অফিসারদের উদ্ধার করে আনবে, কিন্তু ভারতের তর্কিবহ শেখ হাসিনার সরকার এবং শেখ হাসিনা এই পারমিশন আমাদের দেশপ্রেমিক সেনাবাহিনীকে দেয় নাই। কারণ ভারতের প্রত্যক্ষ তত্ত্বাবধানে ভারতের ষড়যন্ত্রের মাধ্যমে এই বিডিআর হত্যাকাণ্ড সংঘটিত হয়েছিল। যখন এখানে বিডিআর হত্যাকাণ্ড সংঘটিত হচ্ছিল, ঠিক সেই সময়ে ভারতের পশ্চিমবঙ্গ এবং ত্রিপুরাতে তারা এয়ার বেজে তাদের সৈনিক সমাবেশ করেছিল এবং হেলিকপ্টার ও বিমান তার প্রস্তুত রেখেছিল যে কোনো সময়ে তারা যাতে বাংলাদেশে হস্তক্ষেপ করতে পারে, বাংলাদেশের সেনা অভিযান চালাতে পারে। তারা ধারণা করেছিল যদি কোনো ক্রমে এই ষড়যন্ত্র তাদের ব্যর্থ হয়ে যায় তাহলে তারা ভারত থেকে সরাসরি বাংলাদেশে সেনা হস্তক্ষেপ করবে। সংগ্রামী সাথীরা, আপনারা জানেন ভারতের এই দুঃসাহসের বিরুদ্ধে আমাদের তরুণ সমাজ বুক চিতিয়ে দিতে পারে। আমি বাংলাদেশের সরকারকে এবং যারা আগামীতে সরকারে আসবেন তাদের প্রতি আহ্বান জানিয়ে বলতে চাই, বাংলাদেশের তরুণ সমাজ পরাজয় মানে না, পরাভব মানে না। অন্তত 5 কোটি তরুণ সমাজকে আজকে আপনারা বাধ্যতামূলক সামরিক ট্রেনিং এর ব্যবস্থা করুন। 20 থেকে 35 বছর বয়সের 5 কোটি তরুণ যদি সামরিক ট্রেনিং থাকে তাহলে আমাদের প্রতিবেশী যত বড় শক্তি হোক আমাদের তরুণ সমাজ তাদের ঠেকিয়ে দিতে পারবে। সুতরাং আমি মনে করি আর দেরি নয়, সময় এসেছে ভারতের সাথে আমাদের সমস্ত যোগাযোগ সমস্ত তাদের সাথে আমাদের যে বাণিজ্য আছে এই বাণিজ্য বন্ধ করে দিতে হবে। বাণিজ্য বন্ধ করে যদি আমরা দেই তাহলে বাংলাদেশ আগামী 5 বছরে এশিয়ার টাইগার হিসেবে আবির্ভূত হবে। এই ভারতের জন্যই আমাদের এইখানে আমাদের বাণিজ্য প্রসারিত হতে পারছে না, এই ভারতের জন্যই আমাদের এইখানে হাসপাতাল প্রসারিত হতে পারছে না, এই ভারতের জন্যই আমাদের এইখানে আমাদের তরুণ সমাজ এবং আমাদের বিপ্লবীরা সংস্কৃত হতে পারছে না। সুতরাং আমি মনে করি যে ভারতের বিরুদ্ধে যদি আমাদের যুদ্ধ ঘোষণা করতে হয় তাহলে আমাদের 5 কোটি তরুণকে অবশ্যই এখানে 5 কোটি তরুণকে আমাদের এইখানে অবশ্যই বাধ্যতামূলক সামরিক ট্রেনিং দিতে হবে। আজকে আমাদের যে দাবি এটি শুধু আমাদের দাবি নয়, এটি বাংলাদেশের 20 কোটি জনগণের দাবি। এই জনগণ জুলাইয়ে যে ম্যাসাকার দেখেছে, যে রক্ত দেখেছে, নিজের সন্তানের লাশ দেখেছে, তারপর এই বাংলাদেশে তারা এমন কোনো শাসক চায় না, এমন কোনো দল চায় না যারা আমার ভাইয়ের উপর, আমার বোনের উপর, আমার নির্যাতিত জনতার উপর গুলি করতে পারে। সেজন্য আগামীর বাংলাদেশে আমরা বাংলাদেশপন্থী, বাংলাদেশকে ভালোবাসে প্রিয় বাংলাদেশের জন্য কাজ করতে চাই এবং আমাদের চিরশত্রু ভারতীয় আধিপত্যের বিরুদ্ধে লড়াই করতে পারে এমন কাউকে আমরা আমাদের নেতৃত্বের জন্য বাছাই করতে চাই। শহীদ আনাস যখন মিছিলে গেছিল তখন তিনি বাড়িতে একটা চিঠি লিখছিলেন, তার বাবার কাছে বলছিলেন আমি যদি ফিরে না আসি আমাকে মাফ করে দিও। তিনি মিছিলে গিয়ে আমাদেরকে বুঝিয়ে গিয়েছেন, আমাদেরকে তিনি কর্তব্য শিখিয়ে গিয়েছেন, আমাদেরকে তিনি বলেছেন যে বসে থাকা যাবে না, তিনি আমাদেরকে এই মেসেজ দিয়ে গেছেন যদি বসে থাকেন আপনার লাল সবুজের পতাকা অন্য দেশে চলে যেতে পারে, আপনি যদি বসে থাকেন আপনার সার্বভৌমত্ব অন্য দেশে চলে যেতে পারে, আপনি যদি বসে থাকেন আপনার জাতীয় পতাকার রং চেঞ্জ হয়ে যেতে পারে, আপনি যদি বসে থাকেন দেখবেন সকালবেলা উঠে আপনার ইতিহাস চেঞ্জ হয়ে গেছে, আপনি যদি বসে থাকেন, আপনি যদি ঘুমিয়ে থাকবেন দেখবেন সকালবেলা উঠে আপনার মানচিত্র চেঞ্জ হয়ে গেছে, আপনি যদি বসে থাকে দেখবেন আপনার বুকের উপর দিয়ে ট্রানজিট নিয়ে গেছে, আপনি যদি বসে থাকে দেখবেন আপনার
যদি বসে থাকেন দেখবেন আপনার দেশ চলে গেছে অন্য দেশের ভিতরে। এজন্য শহীদ আনাসরা, আবু সাইদ মুগ্ধ, নাহিয়া নবীজরা তারা শিখিয়ে গিয়েছেন, তারা রক্ত দিয়েছেন, তারা জীবন দিয়েছেন, তারা হেলমেট বাহিনী এবং আওয়ামী লীগ এবং ছাত্রলীগের বিরুদ্ধে যুদ্ধ করেছেন। তারা নতুন করে বাংলাদেশকে জাগতে শিখিয়েছেন। তারা বাংলাদেশকে গণঅভ্যুত্থানের মাধ্যমে তারা বাংলাদেশকে আবার একটি নতুন বাংলাদেশ গড়ার জন্য শিখিয়েছেন। তারা বলেছেন গণঅভ্যুত্থানের মাধ্যমে যেই বাংলাদেশ আমরা পেয়েছি, এই বাংলাদেশে 2024 সালে আছে আওয়ামী লীগ প্রশ্নে, জাতীয় পার্টি প্রশ্নে এবং এই যে 14 দলের প্রশ্নে কোনো আপোষ হবে না। প্রিয় দেশবাসী, এই যে 15 বছর লুটপাট করেছিলেন, 15 বছর বিরোধী দলের উপরে নির্যাতন করেছিলেন, 15টা বছর আলেম ওলামাদের উপরে নির্যাতন করেছিলেন, তখন কোন সুশীলদেরকে দেখি নাই। আজকের কুমিরের কান্না দেখি। তারা কুমিরের কান্নার মাধ্যমে আমাদের বলেন, আমাদেরকে সুশীল হতে বলেন। তখন কোন সুশীল ছিল না, তখন কোন কলমের কালি ছিল না। আজকের যেই কলমের কালি, এটা আবু সাইদ মুগ্ধ, নাহিয়ান হাফিজদের রক্তের কলমের কালি। এই কলমের কালি দিয়ে আপনি সুশীল দুই দেখাবেন। এটা গণঅভ্যুত্থানের পরে দ্বিতীয় বাংলাদেশ কায়েম হওয়ার পরে বাংলাদেশের মানুষ